বাঁকুড়া থেকে মোটরসাইকেল করে এসেছে? কতক্ষণ সময় লেগেছে? ওই 7:30টার সময় ছেড়ে নেব, এখানে 3টার সময় ঢুকলাম। অনেকটা জার্নি করেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আবার চলে আসলাম বাবরি মসজিদের নির্মাণস্থলে। তো আজকেও দেখা যাচ্ছে মানুষের ভিড়। তো প্রায় প্রতিদিনই মানুষজন ভিড় জমিয়েছে এই জায়গাটায়। তো 6 তারিখে শিলান্যাস হয়েছে, তারপর থেকে কিন্তু মানুষজন আসছেই। তো আজকেও আসলাম নতুন আপডেট দেওয়ার জন্যে। তো দেখা যাচ্ছে মানুষজন ইট কিন্তু নিয়েই আসছে এখনও পর্যন্ত। তো আজকে নতুন কি আপডেট হতে যাচ্ছে সেটা দেখাবো। বড় বড় দোকান বসে গেছে, রাস্তার এই পারেও দেখা যাচ্ছে হোটেল বসে গেছে। তো জুম করে দেখাচ্ছি, তো এই দিয়েও কিন্তু দোকান বসে গেছে। তো দেখা যাচ্ছে বিভিন্ন দোকান কিন্তু বসে গেছে অলরেডি। তো যত দিন যাচ্ছে তত কিন্তু দোকান কিন্তু বসছে। এইদিকে মাইকিং করে ডাকছে, বোঝা যাচ্ছে বড় বড় হোটেল কিন্তু বসে গেছে। তো কত দোকান বসে গেছে। তো আজকের নতুন কি আপডেট হতে যাচ্ছে সেটা দেখাবো। মানুষ কী কী দান করছে সেগুলো দেখবো। একদম জমজমাট মেলার মতো সেই 6 তারিখের পর থেকে মানুষজন কিন্তু ইট নিয়ে যাচ্ছেই। কিছু বিক্রি করছে। কি লেখা আছে জানো? লব্বাইক আল্লাহ লেখা আছে। পতাকাটা শার্ট করে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের পতাকা কিন্তু বিক্রি হচ্ছে। নাম কি? বাবু বেলডাঙ্গা বাসিন্দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। টুপি বিক্রি করছেন নাকি? হ্যাঁ, এখানে টুপি আছে, পতাকা সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ। কখন থেকে বসেছেন? আমি সকাল 8টার সময় বসছি। সেই 6 তারিখের পর থেকে নাকি? 6 তারিখের পর থেকে তো একভাবে আছি। তো বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। তাহলে এখানে একদিক দিয়ে মানুষের রোজগার কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোজগার হচ্ছে। অনেক মানুষ এখানে ইনকাম করে খেচ্ছে। তো আপনাদের কেমন আবেগ কাজ করছে এখানে? আমাদের খুব ভালো আবেগ। এই যে মানুষের বাবরি মসজিদের উপর একটা খুবই আবেগ। আচ্ছা, মানুষ সব সময়কার লেগে আসতেই থাকছে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। তো দেখলেন যে মানুষজন তাদের যে আবেগ প্রকাশ করছেন, প্রত্যেকেই যারা এসছেন এবং দোকানদার যারা বিক্রি করছেন সবাই খুব খুশি যে বাবরি মসজিদটা হোক, তাই চাইছেন। খুব খুশি দেখা যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে, সবাই আসছে, সবাই ভালোবাসা দিচ্ছে, খুবই ভালো লাগলো। তো পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আচ্ছা, এগুলো কত? এগুলো 25। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি চলছে। তো সেই 6 তারিখে পর থেকে বসেছেন নাকি? 6 তারিখ থেকে শুরু। তো কালকে তো বসতে দেবে এটা? সব দিন বসতে দেবে এগুলো। শুক্রবার তো বন্ধ করলো। শুক্রবার ওই দিকটা নামাজ হবে, এদিকটা বিক্রি হবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে এইভাবে কিন্তু মানুষজন বেচাকেনা করছে। তো আমাকে এগুলো খেতে বলছে, তো দেখি ওই দেখা যাবে। ওই দিকে কিন্তু দেখা যাবে আরও ভিড়। এটা জাস্ট বাজার ছিল, আর ওই দিকে কিন্তু মেন যে দানের জায়গা সেটা দেখাবো। বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো দেখা যাচ্ছে এটাও কিন্তু মেন রাস্তা, এখান থেকেও কিন্তু মানুষজন আসছে। পরপর 3টে কিন্তু রাস্তা আছে। আর এই দেখা যাচ্ছে, বলেন বাদাম এসছেন? বাদাম কত? বাদাম 20 টাকা সব বেচে। সেই 6 তারিখে পর থেকে বিক্রি করছেন নাকি? কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি হচ্ছে। তাহলে বাবরি মসজিদ হওয়াতে আপনার দোকানটা সুবিধা হয়ে গেছে? সুবিধা হয়ে গেছে। এখানে 50 টাকা 500 আছে। ভালো। তো দেখা যাচ্ছে এইভাবে কিন্তু মানুষজন বিভিন্ন রকম বিক্রি করছেন, বাদাম থেকে শুরু করে ছোটদের সমস্ত কিছু বিক্রি হচ্ছে কিন্তু এই জায়গাটায়। তো এক ধরনের মানুষের কিন্তু ব্যবসা শুরু হয়ে গেছে এই জায়গাটায়। এই বাবরি মসজিদ হওয়াতে মানুষের অনেকটা উন্নতি হয়েছে, বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে এর আগে দেখিয়েছিলাম যে ইটের পাহাড় তৈরি হয়ে গেছিলো। তো আজকেও বলছি যে বিশাল ইট মানুষজন দান করেছেন। সো হ্যাঁ, বলো। ওমর রনি সব করবে। তো দেখা যাচ্ছে বিশাল বাজার বসে গেছে, কত দোকান দেখুন। আগের থেকে কিন্তু দোকান কিন্তু আরো বেড়ে গেছে, বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে। কত কি গজা,
সব খাবার দিয়ে কিন্তু লোভ লেগে যাচ্ছে, বাট খাওয়া যাবে না, আপনাদেরকে দেখাচ্ছি। কত কি আজকে পুরোটাই যেন দোকান বসে গেছে। এই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু আজকে পুরোটাই দোকান বসে গেছে। এই যে দেখা যাচ্ছে কত দোকান, কত কি যে বিক্রি হচ্ছে। কি কি বিক্রি হচ্ছে এগুলো? কি ওই কামরাঙ্গা কত? 5 টাকা 10 টাকা। আচ্ছা, কখন থেকে বিক্রি করছেন? দুপুরবেলা তো আজকে দেখছি এখানেও দোকান বসে গেছে। হ্যাঁ, এখানে বসে তো পুরা দোকান আজকে বহুত বেশি হয়ে গেছে। তো কবে থেকে শুরু হবে কাজ? কাজ বলতে পারছি না। আচ্ছা, একটা অফিস ঘর তৈরি হচ্ছে নাকি বলছে? হ্যাঁ, ওইদিকে হয়ে যাবে। এখনো জায়গা সব হয়নি। হয়নি। তো দেখা যাচ্ছে বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনাগুলো বিক্রি হচ্ছে। তো পুরো একটা মেলা বসে গেছে, জমজমাট। তো পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমি এই দিকটা যাই। আঠাশটা দাও তো, 28টা দাও তো, ওই সাইডে দেখেন, ওই সাইড কিন্তু কত রাইট? এই আই লাভ বাবরি মসজিদ গেঞ্জি কত? 30। এগুলো হচ্ছে ঘরে টাঙিয়ে রাখার জন্য, কিন্তু দারুণ এক জিনিস বিক্রি হচ্ছে, কাঠের তৈরি এগুলো। আর এখানে আই লাভ বাবরি মসজিদের যে গেঞ্জিগুলো সেখানে বিক্রি হচ্ছে 150 টাকা করে। তারপর এদিকে পতাকা বিক্রি হচ্ছে। তো একদম বাজার বসে গেছে, জমজমাট মেলা তেমন হচ্ছে। কি ভিড় দেখুন। তো আরও জায়গাগুলো দেখাচ্ছি, আপনার সঙ্গে থাকুন। অগণিত দোকান, দোকানের কোনো শেষ নেই। কাঁচা আমলকি। ওই দিকটায় কি আছে দেখি। ওইদিকে খাওয়ার ব্যবস্থা করেছে, সে এর আগেও দেখিয়েছিলাম। তো এখানে দেখছি মহিলারা খাচ্ছে, ওদের পুরুষরা খাচ্ছে। এর আগেও খেয়েছিলাম, আজকেও দেখছি প্রচুর মানুষ, প্রচুরই তোর আগে প্রচুর দিচ্ছে। তো মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, সেই জন্য এখানে কিছু ব্যবস্থা করা হয়েছে। কারণ হচ্ছে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। হ্যাঁ, অনেক দূর থেকে মানুষ আসবে সেই জন্য, তাই তো? হ্যাঁ, অনেক দূর থেকে। দারুণ সুন্দর হচ্ছে। দারুণ দারুণ, আল্লাহ শুকরিয়া বড় ভাই। তো দেখি সময় পেলে আমিও খেয়ে নেব। আজকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। বেচাকেনা কেমন হচ্ছে? কি হচ্ছে তোর? দোকান বন্ধ করে দেওয়া দরকার। আমার দোকান বলে কোনো খত নাই, বন্ধ করে দেয়। যে পরিস্থিতি, মানে পরিস্থিতি বলতে কি বলতে চাইছেন? এরকম কোনো সমস্যা বলো, কোনো সমস্যা কি? বাবরি মসজিদ কি হবে না হবে না? না, এটা পরিস্থিতি নয়। পরিস্থিতি হচ্ছে ইসলামে যে ছেলে মেয়ে, হ্যাঁ, এই মানে একসঙ্গে এরকম উচিত না। হ্যাঁ, আটা খানা গেছে এটা বন্ধ করে দেওয়া জিনিসটা ভালো, আমরা যা বলছি। ছেলে মেয়ে যে একসাথে আসছে, এটা আল্লাহর সেটা মানুষ দান করতে আসুক। আসল তাই তো, এই মেলা ছেলে খেলা মেয়ে বেশি। একসঙ্গে মেলার জন্য বলছে। মেলার জন্য এটা এখন আপনার কথাটা কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, এটা মেলা ফেলা খেলা না যে বলতে ভালো। উদ্দেশ্যে এখানে আসা, সেই উদ্দেশ্য বাদ দিয়ে কিন্তু মানুষজন কিন্তু উন্মত হয়ে যেতে পারে শয়তানের শয়তানের প্রেমে পড়ে যেতে পারে। খুব ভালো লাগলো আসলে, বিশালই ভিড়। তো এই দিকটা একটু দেখিয়ে দেখায় আপনাদেরকে। ওই দিকে বসে গেছে। মানে এই দিকে যে নামাজ পড়তে গিয়েছিলাম, এই যে ভয়েস পাবলিক স্কুলটা আছে, তো ভয়েস পাবলিক স্কুলের ওই দিকেও কিন্তু দোকান বসে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দোকান বসে গেছে। দেখুন, বিশালই মানুষের ভিড়, শেষ মাথা পর্যন্ত কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো এই জন্যে কিন্তু মানুষগুলো বলছে, অনেকেই চাইছে না যে এখানে বলেন। শীত তো পড়ে গেছে, আইসক্রিম কি বিক্রি হচ্ছে? আজকে খুব বাজারটা খুব মোটামুটি আজকে ভালো আছে। ভালো আছে? আল্লাহ যদি দেয় তাহলে হবে হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি নদিয়া থেকে। বিভিন্ন জায়গা থেকে এসছেন।
তো পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এ বাবু, তোর বাদাম বিক্রি হচ্ছে না? ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাদাম বিক্রি করছে। প্রচুর ভিড় মানুষের। তো দর্শক বন্ধুরা দেখলেন যে বিশালই মানুষের ভিড়। আর এই জায়গাটা হচ্ছে মানুষজন বসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সেই জন্য এই জায়গাটা বিশ্রাম নেওয়ার জায়গা এবং এখানেই নামাজ পড়েন। দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ কিন্তু এখানে হচ্ছে, সেই 6 তারিখের পর থেকে চালু হয়ে গেছে। তো বিশালই জমজমাট ভিড়। বলেন, হ্যাঁ খেতে হবে। দেখা যাচ্ছে প্রত্যেকে দোকানদার কিন্তু ডাকছে। তো খুবই ভালো লাগছে, কারো বিক্রি খুবই ভালো হচ্ছে, আবার কেউ বসেও আছেন এমন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে মহিলাদের দান করবে এই জায়গাটা, এটা হচ্ছে পুরুষদের জায়গা, দান করার জায়গা। স্ক্যানার রয়েছে। কথা বলতে পারি, 6 তারিখের পর থেকে দান কেমন হয়েছে? দান ভালো পরিমাণে পড়ে, সেটা আমি বলতে পারছি। সেটা জানেন না সেটা অনলাইনে থেকে দেখে নিতে পারো, ওটা তো লাইভ দেখে দিচ্ছে কোনো না। না, ঠিক আছে, তবে আপনারা তো জানতে পারবেন। সেটা আমি জানতে পারলে তুমিও পারবা অনলাইন থেকে জেনে নেবে। অনলাইন থেকে দান মোটামুটি আসছে। কত মানে টাকা বাজেট আছে মসজিদে? 300-400 কোটি টাকা মতো। কবে থেকে শুরু হবে বলছে কাজটা? ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। আমাদের রোজা পড়ে যাচ্ছে তো, তাতে কী হবে? এখানে শুনতে পেলেন যে ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে। তো 6 তারিখের পর থেকে এখন পর্যন্ত যে কত টাকা উঠেছে সেটা বলতে পারলো না। মানুষ কিন্তু দান করেই যাচ্ছে। আমি আসছি ঘন্টা কান্নে কাজ, আজ থাকবো, কাল জুম্মার নামাজ পড়ে যাবো। এ বাবরি মসজিদের উদ্দেশ্যে আসছিলাম, 20টা ইটও নিয়ে আসছি কুড়িটাই নিয়ে এসছেন? আচ্ছা, মোটরসাইকেলে করে। মোটরসাইকেল করে বাঁকুড়া থেকে মোটরসাইকেল করে এসছেন? হ্যাঁ। কতক্ষণ সময় লেগেছে? ওই 7:30টার সময় ছেড়ে নুন, এখানে 3টের সময় ঢুকুন। অনেকটা জার্নি করেছেন। কে কে এসছেন? একা একা এসছেন? একা। আচ্ছা, তো কেমন লাগছে বলেন? খুব ভালো, ওই লেগেই তো আসা আমার। 3টের সময় এই যে সকাল থেকে খাওয়া দাওয়া থাকেন, এই খাওয়া দাওয়া করে এতক্ষণ করছি। আপনার কেমন আবেগ কাজ করছে? প্রচুর আবেগের কাজ করছি, মসজিদটা চাইছে প্রচুর। এ বলে বোঝানো যাবে না যাকে, নাহলে অত দূর থেকে কি আর আসি বলুন? সেটাই। দোয়া করবেন। কি বলেন কোথা থেকে এসছেন? বড়বাদা পশ্চিম মেদিনীপুর। কেমন লাগছে এই জায়গাটা ঘুরতে? খুব ভালো লাগছে, যেমন বাবর মসজিদ হয়, আল্লাহ আপনারা সবাই এসছেন পরিবার নিয়ে? আপনাদের পরিবার তো নাকি এগুলো? আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো। ডাব আছে, ডাব ডাব ডাব। তো এই ছিল সেই মানুষের মধ্যে যে এক আবেগ, এই বাবরি মসজিদে আসবে, বাবরি মসজিদ হবে, এই যে আশা। তো অনেকে অনেক কিছু দান করছেন, খুব ভালো লাগছে। প্রত্যেকটা মানুষ কিন্তু খুব খুশি। দেখা যাচ্ছে কি মানুষের ভিড়। অনেক মানুষ কিন্তু ছুটে আসছেন কথা বলার জন্য, তাদের যে একটা আবেগ সেটা প্রকাশ করার জন্য। তো প্রত্যেক মানুষই চাই যে এই বাবরি মসজিদটা নির্মাণ হোক। কোথা থেকে ইট নিয়ে আসলেন? ভাষা থেকে বীরভূম জেলা। বাড়ি কোথায় আপনার? নামথানা, বীরভূম জেলা। বীরভূম জেলা থেকে মাথায় করে ইট নিয়ে চলে আসলেন, এই ইটগুলো দান করবেন। দেখুন মানুষের মধ্যে কি এক আবেগ। তো সেই 6 তারিখের পর থেকে কিন্তু মানুষজন ইট দান করে যাচ্ছেন। 2টো 1টা 10টা 15টা পর্যন্ত মাথায় করে ইট নিয়ে আসছেনই। তো যে যা পাচ্ছেন সবাই দান করছেন। কোথা থেকে এসছেন? মালদা থেকে এসছি। মালদা থেকে? আচ্ছা, খুব ভালো লাগছে। তো আপনাদের মধ্যে কেমন আবেগ কাজ করছে? খুব ভালো লাগে, আনন্দ লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। কখন বাড়ি ফিরবেন? আজ তো যেতে পারবে না? আজকে আমরা গাড়ি আছে আমাদের, গাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার কোন চ্যানেল? তো উপরে উঠে আমি দেখাচ্ছি।
দেখিয়ে যারা উঠতে পারছে কি উড়ে যেতে পারি ঠিক নাই। মানুষের দাম দেখেছেন, হাই করে দাও। দেখা যাচ্ছে সবাই খুশি, বাবরি মসজিদ নির্মাণ হোক এটা সবাই চাইছে, সবারই মধ্যে এক আবেগ কাজ করছে। দেখা যাচ্ছে বড় স্ট্যান্ড নিয়ে ভিডিও করছে, ভেঙে যেতে পারে তো। আমি এইভাবে দাঁড়িয়ে আছি ধারে, যদি পড়ে যায় তাহলে সব মাথাটা সব ফেটে যাবে। ভাই করে দাও। হাই গুরু। গুরু দোস হাই। সালাম দিও দোস্ত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে কি ভিড়, উপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে সুন্দর করে। দেখা যাচ্ছে বিশালই ভিড়, তো মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছে, তো সাবধানে নামতে হবে। কি ভিড় দেখুন, শেষ নেই, অগণিত মানুষ, গুণে শেষ করা যাবে না যে কি মানুষ এসছে। তো দেখা যাচ্ছে আমি ইটের টপে আছি, তো পুরো মেলাটাকে এইভাবে ভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন তো বিশালই ভিড়। তো এই যে বাবরি মসজিদ হবে এই আশা নিয়ে মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। একজনের মুখ থেকে শুনলেন যে সে বাঁকুড়া থেকে এসছে, সে বাইকে করে। দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার, এর আগে শুক্রবারে প্রথম জুম্মাতে এসেছিলাম, বিশালই ভিড় হয়েছিল। পুরো ইট, কি দান করেছে মানুষ, বুঝতে পারছেন। তো ওখানে জিজ্ঞেস করলাম, সঠিক বলতে পারলো না যে কত টাকা উঠেছে, তবে 300 থেকে 400 কোটি টাকার মতো বাজেট তাই বলছে। আবার অনেকে বলছে 500 কোটি টাকার মতো বাজেট, যে এই যে বাবরি মসজিদের যে কমপ্লেক্সটা হবে, তো সেটা কিন্তু 300 কোটি টাকা থেকে শুরু করে 500 কোটি টাকা পর্যন্ত বাজেট রয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বড় থানা রহিনা বাড়ি। আচ্ছা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। সবাই এসো ভাই এখানে বেড়াতে। আমরা এখন এখানে দোকানে বসে আছেন, কোনো বিক্রি নেই, ওইদিকে মানুষের ভিড় বেশি। ফুলটা সেখানে গেল। তো দর্শক বন্ধুরা, এখন আমি দেখবো যে একটা নতুন আপডেট, যেটা অফিসগণ নাকি তৈরি হচ্ছে, সেই জায়গাটা দেখবো যে কোথায় অফিসটা তৈরি হচ্ছে। সম্ভবত এই জায়গাটায়, এই যে দেখা যাচ্ছে মাটি নিয়ে এসছে, মাটি ফেলেছে। এই যে দেখা যাচ্ছে নির্মাণ কাজ বলতে গেলে এই কাজটা হয়েছে। কি কাজ করছেন? হ্যাঁ, কি হচ্ছে এটা? এটা অফিস হবে। অফিস হবে এই বাবরি মসজিদেরই? হ্যাঁ। আগে অফিসটা করছে, তারপরে শুরু করবে? হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে স্বেচ্ছায় কাজ করছেন, সেটা মেকিং যে কাজ সেটাই করছেন। কোথা থেকে এসছো ভাইরা? বাঁকুড়া। বাঁকুড়া থেকে আসছে? বাঁকুড়া থেকে। তো আমি যেন দেখালাম যে এখানে অফিসটা তৈরি হচ্ছে এই বাবরি মসজিদের। তো দেখা যাচ্ছে অনেকে এসছেন অনেক দূর থেকে। কোথা থেকে এসছেন আপনারা সব? কোথা থেকে এসছেন? এখানেই বাড়ি। এখানেই? আচ্ছা, দেখা গেল যে বাঁকুড়া থেকে এসেও এইভাবেই যে এই বাবরি মসজিদের প্রতি যে এক আবেগ, তো মহিলারা এখানে এসে আশ্রয় নিতে পারবেন। আর ওইদিকে পুরুষদের জন্য জায়গা করা হয়েছে, এখানে নামাজও পড়তে পারবেন। আর এই হচ্ছে সেই দানের জায়গা। আর ওইদিকে তো এর আগে দেখিয়েছিলাম যে অজুখানা ওটা রয়েছে। তো কালকে জুম্মা হতে যাচ্ছে, বিশালই ভিড় হবে। তো এই ছিল নতুন আপডেট। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন আর এখানে এসেই দান করছেন। বিকেল যত ঘনিয়ে আসছে মানুষের ভিড় তত বাড়ছে। হ্যাঁ বলেন, কোথা থেকে এসছেন? নদিয়া থেকে ধাপাড়িয়া। ধাপাড়িয়া থেকে। দেন তুলে দেন। কখন এসছেন? হ্যাঁ, কখন এসছেন? এই 1 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুব উৎফুল্ল। চান যে বাবরি মসজিদ হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ হবে। হ্যাঁ। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউব চ্যানেলের নামটা?
অবশ্য দেখিনি, অবশ্য আগে থেকে দেখবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেক বড় হ্যাঁ সাপোর্ট করবো ভাই। ঠিক আছে, আসছি তাহলে ভাই। আচ্ছা বাড়ি বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ ভাই, আমরা এসছি বলতে বাঁকুড়া, আমরা বেলডাঙ্গা থেকে এসছি অবশ্য। এখান থেকে প্রায় তোমার 240-42 কিলোমিটার দূর। অনেকটা দূর। হ্যাঁ ঠিক আছে। দেখা হলো যে এখানে কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে, সবাই কিন্তু অপরিচিত, তবুও দেখুন তাদের মধ্যে যে এক হাসি খুশি এবং সবাই কাছে আসছে, তাদের আবেগ প্রকাশ করছে। তো সত্যি খুব ভালো লাগছে যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, এসে এই জায়গাটা ভিড় জমিয়েছেন, আর যে যা পাচ্ছেন দান করছে। তো দেখলাম যে আজকে শুধুমাত্র যেটা অফিস, সেই অফিস ঘরটা তৈরি হচ্ছে। তো বাবরি মসজিদের মূল অফিস ঘরটা তৈরি হবে এবং তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেবে এবং সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস থাকবে এবং অফিসের লোকজন থাকবেন। তো সেই জন্য প্রথমে অফিস ঘরটা তৈরি হচ্ছে। অফিস ঘরের পরে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সম্ভবত এই বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু হবে। তবে দেখা যাক, আপনাদেরকে আপডেট দেবো, সঙ্গে থাকবেন। প্রথম জুম্মাতে এসে দেখিয়েছিলাম যে এখানে একটা সেফটি ট্যাঙ্ক তৈরি হয়েছিল, তো এটা হচ্ছে সেই সেফটি ট্যাঙ্কটা দেখা যাচ্ছে। তো জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি চলছে আর কি, আচ্ছা, বাচ্চাদের খেলনা নাকি? বাচ্চাদের খেলনা। ঠিক আছে, ভালো থাকবেন। এবং হাঁসের পরে ছাগল, তারপরে একটি মুরগি ডাক হবে, দুটো মুরগি। তো হাঁস, মুরগি, ছাগল এভাবে দান করেছে। মাইকে ঘোষণা হলো আজকে ডাক হবে, কারণ বিক্রি হবে, সেই টাকা রাখবেন আর হাঁসগুলো যে কিনবেন সে নিয়ে যাবেন। তো দেখি আজকে সেটা দেখার চেষ্টা করবো, জানি না কখন হবে ডাক। এই যে হাঁসটি আজকে ডাক হবে, হুজুর হুজুর আমাদের সরকারি ডাক হচ্ছে ৬,০০০ টাকা। সরকারি ডাক ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা কে আছেন? আমার যুবক ভাই কেউ নেই? একটু পিছিয়ে যান। আলহামদুলিল্লাহ, ৬,০০০ টাকা ডাক। আমি ডাকছি ৫০০ টাকা। আমার ডাক, আমার ৫০০ টাকা। হুজুর আমি 800 টাকা। মাশাআল্লাহ, আমার ভাই ৮০০ টাকা। আমার ৯০০ টাকা ডাক থাকলো, ৯০০ টাকা। ৯০০ টাকা। ইয়াং ভাইরা কই? কালকে একটা মুরগি বিক্রি হয়েছে 6000 এ। যে কে আছে ইনশাআল্লাহ? 1200 টাকা। এই যে 1200 টাকা। মাশাআল্লাহ। আরে আমার 1200 টাকা। কেউ আছেন? তোমার ভাই 1500 টাকা। কেউ ভাই? তুমি মাশাআল্লাহ 1500 টাকা। 1500 টাকা ডাকি ডেকেছে একজন আমার ভাই। কে আছেন? 1500 টাকা ডাক হয়েছে। 1600 টাকা ভাই। 1600 টাকা। তাকবীর। 1600 টাকা ডাক হয়েছে। কে আছে? এই যে 1600 টাকা। দেখুন, কালকে একটা মোরগ বিক্রি হয়েছে 6000 টাকায়। ইয়াং ভাইরা আসুন। একজন ভাই 1800 টাকা ডেকেছে। মাশাআল্লাহ। এই যে 2500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারায়ে তাকবীর। যুবক ভাই আমার, আরেকটা চান। 3002 কমিটির তরফ থেকে ডাক হয়েছে ৬,০০০ টাকা। আমার ডাক হচ্ছে ১,০০০ টাকা। আমি ১,০০০ টাকা রেখেছি। কে আছেন? তাদের ছোট ছাড় দিয়েছে। আগে চলো। 1000 গোল হয়ে দাঁড়ায়, গোল হয়ে দাঁড়ায়। আগে চলো। আগে যাবো। ২,০০০ টাকা দিয়ে ২,০০০ বাড়ি বাঁকুড়া ২,০০০ টাকা। ২,০০০ ভাই, ২,০০০ টাকা। অনেক ওজন হবে তো ভাই। ভাই
দুটো মুরগি একসঙ্গে সরকারি দাম দেওয়া হয় 6,000 টাকা, এখানে 2,000 টাকা দিতে কোন ভাই? আপনার নাম কি আপনার? সাইদুল্লাহ সরকার। সাইদুল্লাহ সরকার ভাই 2,000 টাকা দিয়ে দাম দেখেছে। আপনারা যারা রাখবেন 2,000 টাকা নিয়েছেন। কে আছেন? কোথায় গেলেন? রাজগুরগ্রাম। মাশাআল্লাহ, কে আছেন? মাশাআল্লাহ, কে আছেন? 2001, 2001, 2002, 2002, 2002, 2003। তো এবার ডাক হয়ে মোষের দুধ, সত্যি অবাক লাগছে এবং খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং যে হাঁস বিক্রি হলো, মুরগি বিক্রি হলো, এবার হচ্ছে মোষের দুধ বিক্রি হবে। দেখা যাক কেমন ডাক হচ্ছে। বাঁকুড়া জেলার আসাম থেকে 500 টাকা আসাম বাড়ি ভাই দেখো 500 টাকা রেখেছি। 503 আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাবরি মসজিদে একজন মা আবার একটা হালুয়ান ধাড়ি ছাগল হালুয়ান ধাড়ি ছাগল দিয়েছেন, দেখতে পাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছেন। আমি বলতে আমার ডাক হচ্ছে, আমি সর্বোত্তম যাচ্ছি 2,000 টাকা আমার থাকলো, 2,000 টাকা, 3,000 টাকা, 7,702 2
10,000টা টার্গেট, 8,200 দাম হচ্ছে। 8,200 টাকা, 8,200 টাকা, 8,200, 8,202, 8,202, 8,202, কাজী সাহেব, কাজী সাহেব, হ্যাঁ কাজী সাহেব, কোথায় যেতে দেখছি? কাজী সাহেব আমরা নিচে পড়ে যাবেন, আমাদের আলোচনা করতে হবে। কই যেমন ভাই, আরে নিচে পড়ে ভাই কোথায়? আরে নিচে হলো কোথায় গেল গো? হ্যাঁ 8,202, 8,202, আমি আছি তো।